জিপ্যাট 2026 অর্থাৎ গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট 2026-এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো যারা বিফার্ম করছো, ফাইনাল ইয়ারে আছো বা থার্ড ইয়ারে পড়ছো এখন, তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। যারা হায়ার স্টাডিজে যেতে চাও, অর্থাৎ যারা ফার্ম করতে চাও, তাদের জন্য এই জিপ্যাট এক্সামটা কন্ডাক্ট করা হয়, যেটা অল ইন্ডিয়া বেসিসে হয়। গভর্নমেন্ট থেকে এক্সামটা কন্ডাক্ট করে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস মেডিকেল সায়েন্সেস, এটা গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্ট করা হয়। তো এই জিপ্যাট 2026-এর ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে। আমি জিপ্যাট 2026-এর অ্যাপ্লিকেশন প্রসেস কতদিন পর্যন্ত চলবে, এর এক্সাম প্যাটার্ন কি থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, কত মার্কসের এক্সাম হয় এবং কতক্ষণ ডিউরেশন থাকে, এবং এক্সাম ডেটই বা কবে রয়েছে, সিলেবাস কি থাকছে, কাট অফ কেমন কি ওঠে, তো সমস্ত ডিটেলস তো আজকের এই ভিডিওতে। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলো না, এবং ভিডিওটি পারলে শেয়ার করে দাও যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে যায়, এবং আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো যেটা আমি অলরেডি বললাম যে গ্র্যাজুয়েট ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট, যেটা ফার্ম শুধুমাত্র অ্যাডমিশন নয়, ফার্মে অ্যাডমিশনের সাথে সাথে এখানে স্কলারশিপেরও কিন্তু ব্যবস্থা থাকে। এই জিপ্যাট যদি তোমরা ক্র্যাক করতে পারো, এই জিপ্যাট ক্র্যাক করা মানেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম নয়। জিপ্যাট ক্র্যাক করার পর স্কোর কার্ড আসবে, যেমন তুমি রেজাল্ট করবে তার বেসিসে র্যাঙ্ক জেনারেট হবে, এবং সেই র্যাঙ্কের বেসিসে তোমার অ্যাডমিশন হবে, এবং একটা কাউন্সিলিংয়ের প্রসেস থাকবে। যে ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন নিচ্ছ, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো সেই জিপ্যাটের স্কোর সব জায়গায় ভ্যালিড থাকে, ইন্ডিয়ার সমস্ত এআইসিটি অ্যাপ্রুভড কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটে। তো সেখানে তোমরা এই জিপ্যাট স্কোরের থ্রু থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা এবার ফাইনাল ইয়ারে আছো বা থার্ড ইয়ারে পড়ছো, তারা এটার জন্য এলিজিবল। তো এই জিপ্যাটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 23 ডিসেম্বর 2025-এ। এটা অ্যাপ্লিকেশন চলবে 12 জানুয়ারি পর্যন্ত। তো এখনও বেশ কিছুদিন টাইম রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করার, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেক্ট করা যাবে। তার একটা সুযোগ থাকছে 16 to 19-এর মধ্যে এডিট করা যাবে, এবং তোমাদের কিন্তু পে করে সমস্ত অ্যাপ্লিকেশন ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফটোগ্রাফ, সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশন সেটারও কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা ইস্যু হবে সেটা হচ্ছে 2 মার্চ, এবং এক্সাম ডেট হচ্ছে 7 মার্চ। 7 মার্চ হচ্ছে এক্সাম হবে, এবং রেজাল্ট 1 মাসের মধ্যে ডিক্লেয়ার করে দেবে 7 এপ্রিল। এর অ্যাপ্লিকেশন ফর্ম ফি লাগবে, যেটা হচ্ছে জেনারেল, ওবিসি, ডাব্লিউএস এর জন্য 3500 টাকা, আর এসসি, এসটি, পিডাব্লিউডির জন্য 2500 টাকা চার্জ পড়বে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? হি অর সি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক। 4 বছরের যে ফার্মেসি কোর্স, সেটার ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যতক্ষণ না তোমার ডিগ্রি অ্যাওয়ার্ডেড হচ্ছে ততক্ষণ তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। মানে যারা এবছর ফাইনাল ইয়ারে আছে তারা যে নেক্সট 2026 2027 একাডেমিক ইয়ার অ্যাডমিশন নিতে পারবে, আর যারা থার্ড ইয়ার আছে তারা যদি কোয়ালিফাই করো 2027 2028-এ তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো এটা টোটাল 125টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, 4টে করে অপশান থাকবে, এবং যে কোনো একটা অপশান কারেক্ট হবে, এবং ইনকারেক্ট যদি অ্যান্সার দাও তাহলে তার জন্য 25% করে নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 4 নম্বর করে আছে, কারেক্ট হলে 4 আর নেগেটিভ হলে -1 হবে। তো টোটাল 125টা কোশ্চেন, 4 নম্বর করে, মানে টোটাল 500 নম্বরের পরীক্ষা হবে। টাইম থাকছে, ডিউরেশন থাকছে 3 ঘন্টা। তো বি ফার্মের যে 4 ইয়ার্সের কোর্স, সেটা থেকে কোশ্চেন আসবে। তো তার সিলেবাস আমাদের বি ফার্মের যে কোর্স কারিকুলাম সেটাই ফলো করা হয়, কিন্তু মেইনলি এখানে ডিটেলস সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে, যেখানে মেইনলি তোমাদের কোশ্চেন থাকছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে 38টা কোশ্চেন থাকছে। তো 4 নম্বর করে, মানে 152 মার্কস থাকছে। ফার্মাসিউটিক্স থেকেও সেম থাকছে, ফার্মাকোলজি সেখানেও 28টা কোশ্চেন থাকছে, 112 মার্কস, এবং আদার সাবজেক্টস অফ বিফার্ম কোর্স থেকে 11টা কোশ্চেন থাকছে, 44 মার্কস।
তো তোমাদের সেই মতো প্রিপারেশন নিতে হবে। তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করতে পারো। সেই কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করে মোটামুটি তোমরা বুঝতে হবে কী টাইপের কোশ্চেন আসছে। তো তোমরা প্র্যাকটিস এখন থেকে শুরু করে দাও, যেহেতু মার্চের তোমাদের এক্সাম রয়েছে। তো এক্সাম টাইম 3 ঘন্টা থাকবে, 9টা থেকে 12টা থাকে, এবং রিপোর্টিং টাইম থেকে সকাল 7টা, 2 ঘন্টা আগে যেহেতু অনলাইন বেসড টেস্ট। ওয়েস্ট বেঙ্গলে সিট থাকছে আসানসোল, বর্ধমান, কল্যাণী, কলকাতা, মেদিনীপুর, শিলিগুড়ি, এই সমস্ত সেন্টারে এক্সাম পড়বে। তো তোমাদের সেটা চুজ করতে হবে ফর্ম ফিল আপের সময়, সেমতো তোমাদের সিট পড়বে তোমাদের প্রেফার্ড সিলেক্টেড সিটিতে। তবে লাস্ট ইয়ারে কাট অফ দেখাচ্ছি। লাস্ট ইয়ারে জেনারেলের ক্ষেত্রে 216 আউট অফ 500 কাট অফ উঠেছিল, এবং র্যাঙ্ক ছিল 1820। ওবিসিতে 168 উঠেছিল কাট অফ, যার র্যাঙ্ক ছিল 4648। তো মোটামুটি তোমরা সেফ সাইডে যদি থাকতে চাও, জেনারেল ক্যাটাগরি হও, তাহলে 50%, মানে 500 যদি 250 পেয়ে যাও, তাহলে তোমরা তোমাদের র্যাঙ্ক 1000 মধ্যে চলে আসবে, এবং তোমরা সেই র্যাঙ্কে কিন্তু মোটামুটি ভালো জায়গায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দাও, যেহেতু মার্চে পরীক্ষা। তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইল। আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এবং ভালো ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে লাইক করে দিও, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখন আমি কোনো পরবর্তী এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।